এই যে বট ফলগুলো, এই যে লাল টকটকে হয়ে গেছে, এগুলো নিচে পড়েছে, কিন্তু এইটার থেকে কোনো অঙ্কুরোদ্গম হবে না। বটের এই বৈশিষ্ট্যটা আমরা জানি যে অঙ্কুরোদ্গমনের জন্য যে নির্ধারিত তাপমাত্রা প্রয়োজন হয় তা কিন্তু এই বটের ফলগুলো পাখির পেটে যাওয়ার পরেই আহ, হয়ে থাকে। বটের ফলগুলো পাখিরা যখন খায় এবং পুরিশ ত্যাগ করে, তখন সেখান থেকে চারা উৎপাদিত হয় এবং সেই চারা এনে আবার রোপণ করলে এই রকম বড় বটের গাছ হতে পারে। এটি বট গাছের বৈশিষ্ট্য। এই দেখুন, এখানে একখানা বেঞ্চ পাতানো, এই ছায়ায় বসে আপনিও দুদণ্ড বিশ্রাম নিতে পারেন। আমি কিন্তু 1 মিনিটের জন্য হলেও বসে গেছি। এই যে প্রকৃতি, দেখুন এগুলো সব মাছের ঘের, আর তার উপরে অল্প যে ভিটা, এই ভিটা বাড়িতে মানুষের বসবাস। সবখানে বিদ্যুৎ আছে এবং বিদ্যুৎ থাকার কারণেই মানুষের জীবনধারার অনেকটা পরিবর্তন এখানে এসেছে। ভীষণ সুন্দর, নিরিবিলি, জনবসতি অনেক কম এবং নির্মল বায়ু। এই নির্মল বায়ুতে আপনার স্বাস্থ্য আপনি শহরের ওই সীসাযুক্ত বাতাসে যে জীবনযাপন করেন তার থেকে অনেক ভালো থাকতে পারবেন। এখানকার খাদ্যেও সাধারণত ভেজাল থাকে না, কারণ গ্রাম থেকে সংগৃহীত হয় সকল সবজি ইত্যাদি, ক্ষেত থেকে তুলেই পাশে বাজার, সেখানে বিক্রি হয়। মাছগুলোও ঠিক একইভাবে, তাই এখানে মাছের কোনো অভাব নেই। প্রচুর মাছ হয়, প্রচুর। এই দেখুন কলকে ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে। ভ্যান আর ভেড়া মনে হচ্ছে এদের একটা সুন্দর সহাবস্থান থেকে আমি সরিয়ে নিয়ে গেলাম। জিবলির বেড়াগুলো দেখুন, এই যে এটি জিবলি গাছ, এর উপর থেকে আবার এই যে ডালগুলো কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে আবার অন্য জায়গায় লাগানো হয়েছে। জিবলির বেড়া হয় খুবই সুন্দর, খুবই শক্তপোক্ত। এই সজিনা, এই ঢোলকলমিগুলো কিন্তু এখানে এই যে মাটি ভাঙন রোধ করে দিচ্ছে। ওই দেখুন রাজহাঁসগুলো, ওখানে দুটো পাতি হাঁসও আছে। আমি হাঁটছি এই নিরিবিলি গ্রাম্য পথ ধরে।
আমার ভীষণ ভালো লাগছে। শো শো বাতাস, নিশ্চয়ই বুঝতে পারছেন যে দমকা বাতাস এখানে সব সময়ই এমনি দমকা বাতাস বহমান থাকে। এই গোবর মশালের কথা আপনারা জানেন, এটি হচ্ছে জ্বালানি। রোদে শুকানোর পরে এটা খুব সুন্দর প্রজ্বলিত হয় চুলার ভিতরে, এবং গোবরের মশালে খুব খুব কম পরিমাণে কালি হয়। এটি খই গাছ, এই দেখুন বাতাসে দুলছে খই গাছটি। ও না, এটা খই নয়, এটা কদবেল। ওই দেখুন কদবেল ধরেছে। খইয়ের গাছ আর কদবেল গাছ একেবারেই একই রকম, শুধু পার্থক্য একটায় গোল ফল ধরে আর একটায় লম্বা। গাছ দেখে খুব সহজে চেনা যাবে না, গাছ পাতা ইত্যাদি দেখে। এই দেখুন চারিদিকে ঘেরা দেওয়া কি সুন্দর একটা বাড়ি। বাড়ির মধ্যে ওই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গাছ, আম, সুপারি ইত্যাদি। এই যে দেখুন এর মধ্যে কি সুন্দর সবজি চাষ হয়েছে। এই যে সুন্দর পেয়ারা গাছ, ভীষণ সুন্দর। মনে হচ্ছে এ বাড়িতে কেউ বসবাস করে না। ওই দেখুন, ওই বিড়ালটি দেখুন। ওই যে বনের মধ্যে কোনো কিছু শিকার করতে এসে একেবারেই বসে গেছে। আমি এখন বাতাসের দিকে যাচ্ছি। আজকে চলে যাব তো, একটু বের হতে হবে। এবার আসে তারপরে যাব।
और एक फैमिली के लिए